চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন ৬ ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। তাদের অভিযোগ, অবৈধভাবে জোরপূর্বক চাকরিচ্যুতির পর মানবেতর জীবনযাপন করছেন তারা। কর্মসূচিতে অংশ নেন তাদের পরিবারের সদস্যরাও। চাকরি ফিরিয়ে না দিলে ঢাকামুখী লং মার্চের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সকালে চট্টগ্রামের কোতোয়ালি মোড়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন সম্মিলিত ৫ ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মীরা। কর্মসূচিতে অংশ নেয়া ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের কর্মীদের অভিযোগ, নিয়ম না মেনে চাকরিচ্যুত করা হয়েছে ১০,০০০ কর্মকর্তা কর্মচারীকে। একটি দল ব্যাংক দখলের জন্য এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তাদের। জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে ব্যাংকের মধ্যে স্থিতিশীলতা যেটা আছে সেটা নষ্ট করে দিয়ে আমাদের প্রায় ১০,০০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করে। কোনো কারণ না দেখিয়ে সম্পূর্ণ এইচআর পলিসি মেনটেন না করে আমাদেরকে রাতের আধারে সম্পূর্ণ অবৈধভাবে টার্মিনেট করা হয়। হঠাৎ করে কোনো ধরনের নোটিশ ছাড়া আমাদেরকে টার্মিনেট করা হয়েছে, যার দরুন আমরা একেবারে রাস্তায় চলে এসেছি। টার্মিনেট করেছে, এই টার্মিনেট সম্পূর্ণ অবৈধ, অনৈতিক এবং বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইসলাম ব্যাংকের যে এইচআর পলিসি, এই পলিসির পরিপন্থী। চাকরিচ্যুতদের বেশিরভাগই মানবেতর জীবন পার করছেন। অনেকের চাকরির বয়সসীমাও শেষ। মানববন্ধনে অংশ নিয়ে কষ্টের কথা তুলে ধরেন তাদের পরিবারের সদস্যরাও। আজ ৯ মাস যাবত আমরা খুবই মানবেতর জীবন যাপন করছি। আজকে আমাদের বাচ্চাদের আমরা একটা টিউশন দিতে পারছি না। অসুস্থ বাবা মা, বাসা ভাড়া এগুলো নিয়ে আমরা অনেক কষ্ট করে দিন কাটাচ্ছি। আমরা কাউকে বলতে পারতেছি না, আমরা একটাই ভাবতেছি আমরা রাস্তায় নামতে পারতেছি। চালাতে অসুবিধা হচ্ছে আর কি। আমরা ওর তো নির্ভর করতাম ছেলের উপর, সবাই তো একই অবস্থা। প্রত্যেকের চাকরির বয়সের সময়সীমাও চলে গেছে এবং টার্মিনেটের তকমা লেগে গেছে। কোন প্রতিষ্ঠান একটা টার্মিনেট কর্মচারীকে চাকরি দিবে বলেন তো? একটা চাকরিচ্যুত ব্যাংকারের কিভাবে ৮ মাস যাচ্ছে তারাই জানে। শুধু মানবেতর জীবনযাপন, মা বাবার ওষুধ খরচ, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ কে দিচ্ছে এগুলা? সরকারি দল নির্বাচনী ইশতেহারে কোটি মানুষের কর্মসংস্থানের ঘোষণা দিলেও ১০,০০০ মানুষকে চাকরিচ্যুতির ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। চাকরি ফিরিয়ে না দিলে ঢাকামুখী লং মার্চ করার হুঁশিয়ারি দেন তারা। আমাদের রাজপথ আমরা ছাড়বো না, রাজপথে নেমেছি। অধিকার আদায় যতক্ষণ নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিব, আমরা ঢাকামুখী কর্মসূচি দিব, আমরা বাংলাদেশ ব্যাংকমুখী কর্মসূচি দিব। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।